আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি রোকসানা খানম পপি, প্রভাষক পদার্থবিজ্ঞান, লাইন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স পড়াচ্ছিলাম, সেটার ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জাংশন ট্রানজিস্টার। তো জাংশন ট্রানজিস্টারটা কি সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। ট্রানজিস্টার কি সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ট্রানজিস্টার হলো তিন প্রান্ত বিশিষ্ট একটা অর্ধপরিবাহী ডিভাইস, যেটা কিনা ইনপুট প্রবাহকে কি করে, ইনপুট প্রবাহকে আউটপুট প্রবাহ, বিভব পার্থক্য এবং ক্ষমতাটা নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, এই আমাদের এই দুইটা ট্রানজিস্টার, দুইটা অর্ধপরিবাহী ঠিক আছে, দুইটা অর্ধপরিবাহী মিলে কি হয়, আমাদের পাশাপাশি যুক্ত করে এই ট্রানজিস্টার গঠন করা হয়। ঠিক আছে, দুটি অর্ধপরিবাহী ডিভাইসকে পাশাপাশি যুক্ত করে কি করা হয়, এই ট্রানজিস্টার ট্রায়োড বা ট্রানজিস্টার গঠন করা হয়, তৈরি করা হয়। ঠিক আছে, ট্রানজিস্টারের আমাদের তিনটা এলিমেন্ট থাকে। ঠিক আছে, তিনটা উপাদান থাকে। কি কি আমাদের তিনটা উপাদান হলো একটা এমিটার, একটা বেস এবং একটা কালেক্টর। ঠিক আছে, আমাদের ওই আমেরিকার বিজ্ঞানী বার্ডিন, তারপরে ব্রাটেইন আর হলো শকলে বিজ্ঞানীগণ কি করছেন, আমেরিকায় প্রথম এই ট্রানজিস্টারটা তৈরি করা হয়েছে। পরবর্তীকালে ওনারা এই আবিষ্কারের ফলে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এই ট্রানজিস্টার ইলেকট্রনিক্স জগতে ট্রানজিস্টার আবিষ্কারের ফলে কিন্তু একটা বিপ্লব ঘটে গেছে। অর্থাৎ মূল কথা হলো এই ট্রানজিস্টার ইলেকট্রনিক্স জগতে একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ঠিক আছে, তো ট্রানজিস্টারটা কেমন সেটা আমরা কিভাবে গঠন করব, ট্রানজিস্টার গঠনের কি কৌশল সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এক খণ্ড বিশুদ্ধ অর্ধপরিবাহী থেকে উচ্চ তাপে বিশেষ নিয়ন্ত্রিত পদ্ধতিতে কি করা হয়, এই ট্রানজিস্টারটা তৈরি করা হয়। ঠিক আছে, ট্রানজিস্টার সাধারণত পয়েন্ট কন্টাক্ট এবং কি জাংশন ট্রানজিস্টার, পয়েন্ট কন্টাক্ট এবং জাংশন ট্রানজিস্টার, এই দুই রকমের ট্রানজিস্টার তৈরি করা হয়। কিন্তু বর্তমানে কি সব ধরনের যে ট্রানজিস্টারগুলো ব্যবহার হয় সেই ট্রানজিস্টারগুলো বেশিরভাগই কি আমাদের জাংশন ট্রানজিস্টার। ঠিক আছে, বেশিরভাগটা কি জাংশন ট্রানজিস্টার। তাহলে ট্রানজিস্টারটা কেমন আমরা একটু দেখে নিই, তাই না? ট্রানজিস্টারটা কিরকম, এই যে আমরা আঁকলাম, এটাকে কি বলে, এটাকে বলে ব্লক চিত্র। ঠিক আছে, ট্রানজিস্টারের ব্লক চিত্র। তোমাদের প্রশ্ন হতে পারে যে একটা ট্রানজিস্টারে কি করো তুমি, ব্লক চিত্র আঁকো। ঠিক আছে, এটা একটা ট্রানজিস্টার, এটা কি এন পি এন ট্রানজিস্টার। ঠিক আছে, এনপিএন ট্রানজিস্টারের এটা কি ব্লক চিত্র। ঠিক আছে, এটার নাম ব্লক চিত্র। ঠিক আছে, আবার দেখো আরেকটা চিত্র আছে আমাদের এরকম, এটা কি এরকম একটা চিত্র আছে, দেখতে এরকম হবে। এটার নাম হলো প্রতীক চিত্র। এটার নাম কি প্রতীক চিত্র, এটার নাম হ্যাঁ প্রতীক, এটার নাম কি প্রতীক চিহ্ন। ঠিক আছে, এটা আমাদের এটাকে কি বলে দেখো, ইমিটার, বেস এবং কালেক্টর। ঠিক আছে, এটা কি ইমিটার, বেস এবং কালেক্টর। ঠিক আছে, এটা কি এনপিএন ট্রানজিস্টারের ব্লক চিত্র, আর এটা হলো কি প্রতীক চিত্র। ঠিক আছে, একইভাবে দেখো আমাদের আরো কি আছে, পিএনপি ট্রানজিস্টারের ব্লক চিত্র কেমন হবে দেখো, এরকম হবে না, পিএনপি ট্রানজিস্টার। ঠিক আছে, এটা কি পিএনপি ট্রানজিস্টার। ঠিক আছে, পিএনপি ট্রানজিস্টারের এটা কি ব্লক চিত্র। ঠিক আছে, এমিটার, বেস এবং কালেক্টর। হ্যাঁ,
এই পিএনপি ট্রানজিস্টরের প্রতীক চিহ্নটা কেমন হবে দেখো, খেয়াল করো। হ্যাঁ, এই যে দেখো আমরা তিন প্রান্ত ট্রানজিস্টর একটি তিন প্রান্ত বিশিষ্ট অর্ধপরিবাহী ডিভাইস, আমরা বলছি না? দেখো এই যে আমাদের তিনটা মাথা আছে না, তিনটা প্রান্ত আছে না, ঠিক আছে না? তিনটা প্রান্ত আছে। এইটার তীর চিহ্ন কি হবে? এই যে ভেতর দিকে হবে, ঠিক আছে? এটার তীর চিহ্ন হবে ভেতরের দিকে, ঠিক আছে? এটা হলো এমিটার, বেস এবং কালেক্টর। দেখো ব্লক চিত্র, প্রতীক চিহ্ন, এটা ব্লক চিত্র, ওটা প্রতীক চিহ্ন, ঠিক আছে? ব্লক চিত্র, এটা কি প্রতীক চিহ্ন, ঠিক আছে? আমরা কি কি বললাম যে ট্রানজিস্টরের তিনটা প্রান্ত থাকে, সেটা কি কি? ট্রানজিস্টরের তিনটা উপাদান থাকে, তাই না? এমিটার, বেস এবং কালেক্টর। এমিটারকে সংক্ষেপে ই, বেসকে বি এবং কালেক্টরকে সি দ্বারা আমরা প্রকাশ করি, ঠিক আছে? সেই তিনটা মাথা। এখন আমাদের মূল কোশ্চেন হলো, দেখো চারটা তো সেম, তাই না? কিন্তু আমাদের পার্থক্য আমাদের বুঝতে হবে কোনটা দিয়ে। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা যেটা দিয়ে বুঝবো, দেখো এটার ক্ষেত্রে তীর চিহ্নটা কি বহির্মুখী, তাই না? তীর চিহ্নটা বহির্মুখী। যদি তীর চিহ্নটা বহির্মুখী হয়, সেটা দিয়ে আমরা বুঝতে পারবো কি যে ট্রানজিস্টরটা এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে? আর তীর চিহ্নটা যদি অন্তর্মুখী হয়, তাহলে আমরা কি বুঝতে পারবো? সেটা পিএনপি ট্রানজিস্টর, ঠিক আছে? তাহলে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টরের এই যে ব্লক চিত্র এবং প্রতীক চিত্র, সেটা আমরা বুঝতে পারলাম, তাই না? এর আশা করি আমরা এটা আঁকতে পারবো, তাই না? এখন দেখো আমাদের যে দুটি পৃথক এন টাইপ ক্লাসের মধ্যে কি করে দুটি পৃথক এন টাইপ ক্লাস, এই যে দেখো এটা একটা এন টাইপ, এটা একটা এন টাইপ, তাই না? দুটো পৃথক এন টাইপ ক্লাসের মাঝখানে একটা কি করছি? পি টাইপ যুক্ত করছি, তাই না? একটা পি টাইপ যুক্ত করছি। এটা বিশেষ ভাবে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে যুক্ত করা হয়। এই পদ্ধতিতে যুক্ত করে কি করা হয়? এই ট্রানজিস্টরটা গঠন করা হয়, ঠিক আছে? ট্রানজিস্টরটা গঠন করা হয়। এখন এই যে আমরা যে জোড়াটা লাগাইছি, দুইটা এন টাইপ, মাঝখানে একটা পি টাইপ, অথবা দুইটা পি টাইপ, মাঝখানে একটা এন টাইপ, এটা আমরা পাশাপাশি যুক্ত করে যে এই ট্রানজিস্টরটা গঠন করছি এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরটা যে আমরা গঠন করি, সেটা কিন্তু আঠা দিয়ে জোড়া লাগানো হয় না বা শোল্ডার করা হয় না, ঠিক আছে? আঠা বা শোল্ডার করা হয় না, হ্যাঁ? এটা ওই যে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে বিশেষ ব্যবস্থা দিনে এটা কি করা হয়? এই ট্রানজিস্টরগুলা বানানো হয়, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? ওই আমরা তো ট্রানজিস্টর এনপিএন যেটা, সেটার মাঝখানে দেখো আমাদের মাঝখানের অংশটা এনপিএন বলো, পিএনপি বলো, আমাদের মাঝখানের যে অংশটা, মাঝখানের অংশটাকে কি বলে? দেখো এই অংশটা হলো এমিটার, এই অংশটা বেস, এই অংশটা কালেক্টর। এটাও একই, এমিটার, বেস এবং কালেক্টর। এখন মাঝখানের অংশটা চাপা না। মাঝখানের অংশটা কেন চাপা? মাঝখানের অংশটা ইচ্ছাকৃতই একটু চাপা রাখা হয়, হ্যাঁ? কম পুরুত্বের হয়, ঠিক আছে? কেন কম পুরুত্বের হয়? কারণ এখানে যে আধান বাহকগুলো আসবে, সেটা ওই যেন একে অপরের সাথে মিলে নিরপেক্ষ হতে না পারে, সেজন্য কি করা হয়? এটাকে হালকা পাতলা রাখা হয়, ঠিক আছে? মাঝখানের এই জায়গাটাকে, বেজ অঞ্চলটাকে কি পুরুত্ব এটা কম করা হয়, ঠিক আছে? এটা আমরা এটা করে থাকি। তাহলে আমরা কি কি দেখলাম? কিভাবে আমরা এনপিএন ট্রানজিস্টর তৈরি করতে পারি, হ্যাঁ? আর কি এটা হলো ট্রানজিস্টরের ব্লক চিত্র এনপিএন ট্রানজিস্টরের, এবং এটা হলো এনপিএন ট্রানজিস্টরের প্রতীক চিত্র, ঠিক আছে? প্রতীক চিহ্ন। আর এটা পিএনপি ব্লক চিত্র, এবং এটা কি পিএনপি প্রতীক চিত্র, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই যে ট্রানজিস্টর সাধারণত কি ওই যে দুই রকমের তো করে করছিলাম, যে কি পয়েন্ট কন্টাক্ট আর একটা জাংশন ট্রানজিস্টর, তাই না? তো জাংশন ট্রানজিস্টরটাই আমাদের বহুল ব্যবহৃত। এখন সাধারণত জাংশন ট্রানজিস্টরটাই আমরা সবসময় ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি দেখবো? ট্রানজিস্টর কি কি জানলাম, সেটা ট্রানজিস্টর কিভাবে গঠন করে সেগুলো আমরা দেখলাম। এটার ফিগারগুলো কেমন হয়, ব্লক চিত্র এবং প্রতীক চিত্র সেটা কেমন হয়, সেটাও আমরা জানতে পারলাম, তাই না? তাহলে ট্রানজিস্টরের এখন কিছু উপযোগিতা আছে, হ্যাঁ? এই উপযোগিতাগুলো কি কি? ট্রানজিস্টরের কি কি উপযোগিতা? ট্রানজিস্টরটা আসলে কি আকারে কিন্তু খুব ছোট হয়, তাই না? ট্রানজিস্টরটা আকারে খুবই ছোট হয়, এটা একটা উপযোগিতা। তারপরে কি এটা খুবই সস্তা, হ্যাঁ? এটা
খুবই সস্তা। এটার হলো ক্রিয়াটাও খুব তাৎক্ষণিক হয়, ঠিক আছে। তাহলে আমরা কয়টা পয়েন্ট পাইলাম? এটা আকারে ছোট হয়, এটা সস্তা হয়, তারপরে এটার ক্রিয়াটা তাৎক্ষণিক হয়, এটা অল্প বিভবেই বিভব পার্থক্যেই কাজ করে। তারপরে 4টা পয়েন্ট পাইলাম। তাহলে আমাদের এটা কি যান্ত্রিক যে কম্পন, এটা সেটা ট্রানজিস্টর কি সেটাও যান্ত্রিক কম্পনটাও কি সহ্য করতে পারে, ঠিক আছে। তারপরে এটা লাস্টিংও করে বেশি, ঠিক আছে, এটা দীর্ঘস্থায়ী হয়, ঠিক আছে। তাহলে আমরা কি এই ট্রানজিস্টর কি, ট্রানজিস্টরের ব্লক চিত্র বা প্রতীক চিহ্ন অঙ্কন করো, ট্রানজিস্টরের গঠনটা বর্ণনা করো, তারপরে ট্রানজিস্টরের কয়টা উপযোগিতা লিখো, ট্রানজিস্টর কিছু উপযোগিতা 2টা 4টা 5টা, ঠিক আছে। আমাদের এই পয়েন্টগুলো জানতে হবে, কারণ পয়েন্টগুলো কি প্রত্যেকটা লাইনে আমাদের করতে হবে। কারণ হলো এমসিকিউ হয়, আমাদের এমসিকিউ হতে পারে, বৈশিষ্ট্যগুলো ওখানে আসতে পারে, ঠিক আছে। এখন ট্রানজিস্টরের উপযোগিতাগুলো যে আমরা জানলাম, ট্রানজিস্টরের কিছু অসুবিধাও আছে, ঠিক আছে। এটা উষ্ণতা কি খুব সুগ্রাহী হয়, এটা একটা অসুবিধা, ঠিক আছে। এটা একটা খুব বড় অসুবিধা, উষ্ণতার খুব সুগ্রাহী হয়, আর এটা কি কম শক্তি উৎপাদন করে, ঠিক আছে। এগুলা হলো কি অসুবিধা, হ্যাঁ। তারপরে ট্রানজিস্টরের আমাদের কিছু ব্যবহার আছে। ব্যবহার কিভাবে করে? এটা যে সংকেতকে কি করে বিবর্ধন করে, ঠিক আছে। বিবর্ধন মানে বর্ধিত করে, ঠিক আছে, বর্ধিত করে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি ব্যবহার, আমরা ট্রানজিস্টরটাকে কোথায় ব্যবহার করছি, ঠিক আছে, ব্যবহার করছি। এটা কি করে সংকেত বিবর্ধন করে। তারপরে কি করে সিগন্যালটাকে আর করে হলো তোমাদের যে উচ্চ গতির যে সুইচ আছে সেখানে ব্যবহার হয়, ঠিক আছে, উচ্চ গতির সুইচ হিসাবে ব্যবহার হয়। তাহলে আমরা কি জানলাম? ট্রানজিস্টরের যে উপযোগিতা আছে সেটা জানলাম। তারপরে আছে আমাদের ট্রানজিস্টরের কিছু অসুবিধা, সেটা আমরা জানার চেষ্টা করলাম। তারপরে আছে আমাদের ট্রানজিস্টরের ব্যবহার, কোথায় ব্যবহার হয় সেটাও আমরা একটু জানলাম। এগুলো তোমরা দেখে নিবে, সাথে সাথেই পড়বে। এখন আসো আমাদের ওই যে পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর, 2 ধরনের ট্রানজিস্টর আমরা তৈরি করি না। তো এখানে আমাদের কিছু যে কিভাবে কাজ করে, ঠিক আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে, এই এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো এনপিএন ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই ট্রানজিস্টরে কিন্তু আমাদের যেহেতু 2টা জাংশন আছে, তাই না, 2টা জাংশন আছে, তাহলে আমাদের কি হবে, ওই আমাদের কিন্তু বায়াসিংও 2টা থাকে, ঠিক আছে। একটা সম্মুখ বায়াসে থাকে আর একটা কি বিমুখ বায়াসে থাকে, বুঝতে পারছো? একটা সম্মুখ ঝোঁকে থাকে আর একটা বিমুখ ঝোঁকে থাকে, ঠিক আছে, ট্রানজিস্টরের ক্ষেত্রে। সেটা আমরা এখন একটু দেখব। এটা আমরা একটা ট্রানজিস্টর রাখলাম। এটা কি ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর। আমরা এনপিএন ট্রানজিস্টরে কিভাবে কাজ করে সেটা দেখতেছি, ঠিক আছে। এনপিএন ট্রানজিস্টরটা আমাদের কিভাবে কাজ করে, ঠিক আছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো আমি কি করছি, দেখো, হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ, এই তো আঁকলাম, ঠিক আছে। এটা কি মাইনাস প্লাস, ঠিক আছে। যেহেতু মাইনাস প্লাস, এখানে আমরা দেখো কি করলাম, যেহেতু আমরা এর আগে কি করছি, তোমাদের ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কি সেগুলো আমরা করছি, তাই না। ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কি সেটা আমরা করছি। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি পি টাইপের সাথে যুক্ত হয় সেটা কি কোন বায়াসে থাকে? সেটা থাকে ফরওয়ার্ড বায়াসে, ঠিক না। তাহলে আমাদের এই যে দেখো এটা এনপি ট্রানজিস্টর যেটা, এই জাংশন যেটা, সেটা কি আছে সম্মুখ ঝোঁকে আছে। আর কি আমাদের এই যে এই অংশটা কি, এটা কি দেখো, এটা হচ্ছে আই ইমিটার, ঠিক আছে। এটা হলো আই বি, ঠিক আছে। এটা হলো বেস প্রবাহ, আর এটা কি আইসি মানে কালেক্টর প্রবাহ, ঠিক আছে, কালেক্টর প্রবাহ। এখানে এন অঞ্চলে কি আছে দেখো, এন অঞ্চল কি হবে নেগেটিভ, তাই না।
এখানে কি হোল, তাই না? হ্যাঁ, হোল, তাই না? এখানে ঠিক আছে। এই যে দেখো আমরা এটা কি আমাদের বর্তনী চিত্র, তাই না? ঠিক আছে, আমাদের তীর চিহ্নটা কোন দিকে? বাহির দিকে। তীর চিহ্ন বাহির দিকে হলে কি হয় আমরা বলছি তীর চিহ্ন যদি বহির্মুখী হয় তাহলে সেটা হবে এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে না? আর তীর চিহ্ন যদি অন্তর্মুখী হয় সেটা হবে পিএনপি ট্রানজিস্টর। সেই তীর চিহ্নটা দিয়েই আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের ট্রানজিস্টর, ঠিক আছে? এই দেখো আমাদের আই, এটা আই মানে ইমিটার প্রবাহ, বেস প্রবাহ, আর এটা কি কালেক্টর প্রবাহ। এটা যেহেতু কি ইমিটার বেস, তাই না? ইমিটার বেস, তাহলে এটা কি ভি ইবি, ঠিক আছে? ভি ইবি ইমিটার বেস ভোল্টেজ, ঠিক আছে? আর এটা কি ভি সি বি, ঠিক আছে? বেস কালেক্টর ভোল্টেজ, ঠিক আছে? আমরা কি বললাম, এই অংশটা আমাদের আছে ফরওয়ার্ড বায়াসে আর এই অংশটা আছে রিভার্স বায়াসে। যেহেতু এই অংশটা ফরওয়ার্ড বায়াসে আছে, এখানকার নেগেটিভ চার্জটা কি করবে, এই ইমিটার থেকে কি করবে, এটা বেসে চলে আসবে, ঠিক আছে? বেসে চলে আসবে। বেসে চলে আসার ফলে কি হবে, এখানকার হোল দ্বারা কি হবে, এখানকার হোল কিছুটা কি এটার সাথে মিলে যাবে, তাই না? মিলে যাবে, কিন্তু সেটার পরিমাণ কিন্তু খুবই কম, আমরা এই যে এর আগে বলছি তোমাদের যে আমাদের বেসটাকে পাতলা রাখা হয়। বেসটাকে কেন পাতলা রাখা হয়, যেন এই যে আধান এসে বেশি পরিমাণে যদি থাকে সেটা পরস্পর মিলিত হয়ে নিরপেক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সেটা যেন না হয়, এই জন্য এটাকে কি এই বেস অঞ্চলটা যথেষ্ট পরিমাণে পাতলা রাখা হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে যে চার্জটা এখানে আসবে বেসে আসার পরে এখানে 5% ইলেকট্রন কি করবে, এই বেস অঞ্চলটা পূরণ করবে, ঠিক আছে? হোল দ্বারা পূরণ করবে, কিন্তু এই বাকিটা কি করবে, এই জন্য আমাদের কি হবে, এখানে আইই একটা ইমিটার প্রবাহ তৈরি হবে। যে দেখো ইমিটার প্রবাহ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? ইমিটার প্রবাহ সৃষ্টি হচ্ছে। আর যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস, তাই না? এখান থেকে এখানে ইলেকট্রন আসলো। এখন আমাদের কি করতে হবে, এখন এই অংশটা আবার কি আমাদের রিভার্স বায়াসে আছে, তাই না? এই অঞ্চলটা রিভার্স বায়াসে থাকার কারণে যখন এই এন অঞ্চলটা কি হবে, আমাদের বেশি ধনাত্মক হবে, তাই না? বেশি ধনাত্মক হওয়ার ফলে কি হবে, এইখানকার এই যে ইমিটার অঞ্চলে যে ইলেকট্রনগুলো সেটাকে কি করবে, কালেক্টর অঞ্চলটা মানে খুব প্রবল ভাবে কি এই অঞ্চলটাকে ওই যে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, ঠিক আছে? আকর্ষণ করার ফলে আমাদের এই ইমিটার থেকে বেস হয়ে কালেক্টর অঞ্চলে ইলেকট্রনটা চলে আসবে। যেহেতু বেস অঞ্চল পাতলা, ওখানে এই যে 5% ছিল, বাকি যে 95% আমাদের ইলেকট্রন সেটা কি করবে, ওই কালেক্টর অঞ্চল সংগ্রহ করবে, ঠিক আছে? কালেক্টর অঞ্চল বাকি 95% ইলেকট্রন ওই কালেক্টর অঞ্চল সংগ্রহ করবে, ঠিক আছে? ওইখানে আসবে। হ্যাঁ, এইভাবে আমাদের কি এই যে এর আগে বেস প্রবাহ তৈরি হয়েছে, তার আগে ইমিটার প্রবাহ তৈরি হয়েছে, এরপরে কি আমাদের কালেক্টর প্রবাহ তৈরি হলো। এখন এইভাবে আমাদের মানে ধারাবাহিকভাবে কি এই কার্যক্রমগুলা চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের ইমিটার প্রবাহ, বেস প্রবাহ, কালেক্টর প্রবাহ এভাবে সৃষ্টি হলো। এখন আমাদের এই এটা দেখো, ইমিটার প্রবাহটা কি আইবি এবং আইসি এর যোগফল, ঠিক আছে? ইমিটার প্রবাহটা হলো আইবি এবং আইসি এর যোগফল, ঠিক আছে? ইমিটার প্রবাহ আইবি এবং আইসি এর যোগফল। তাহলে এই যে আমাদের এটা আছে, এই কি বলে, এই সমীকরণটা পাইলাম, এটা আমাদের কি, এটা তো ভাষাগত সার্কিটের বর্ণনা, ঠিক আছে? এই জাতীয় কোশ্চেন এখানে আমাদের হিসাব নাই, শুধু এই যে আমরা যে প্রবাহটা পাইছি সেই প্রবাহের এটা আমরা বের করবো। এটা আমাদের পরবর্তীতে যে গাণিতিক যে টার্মগুলো করবো আমাদের সেখানে কাজে লাগবে। ওই গাণিতিক টার্ম ইলেকট্রনিক্সের সাধারণত যে সার্কিট বেজ হয়, ধরো এখানে প্রবাহগুলো দেওয়া থাকলো, প্রবাহের মানটা দেওয়া থাকবে, সেটা থেকে আমরা এই আইসি যে কোনোটা পেতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমরা মনে রাখবো। একইভাবে আমরা তো এনপিএন ট্রানজিস্টরের কার্যক্রম তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, তো আশা করি বুঝতে পারছো।
একদম সেম ওই পিএনপি ট্রানজিস্টরের গঠন কার্যপ্রণালী যেটা সেটাও একইভাবেই। তো তোমরা ওইটা পড়ার চেষ্টা করবে, করে ফেলবে। আশা করি এদের ট্রানজিস্টর নিয়ে আজকে যা যা আলোচনা করলাম সেটা এই ক্লাসগুলো যদি ফলো করে থাকো তাহলে সাথে সাথে চেষ্টা করবে শেষ করে ফেলার জন্য। আর পরে আগের পড়াগুলোও ঠিকভাবে পড়বে। আর সামনেই পরীক্ষা, সময় কম, একটু ভালো করে চেষ্টা করো। যা যা পড়লাম ঠিক আছে, তো ভালো থাকো। আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।